নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা সুন্দর ফ্রেশ মুডে রয়েছি, কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাতে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা এবং একই সঙ্গে ভাস্কর্য যে শিল্প, সেই ভাস্কর্য শিল্পে সমৃদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই কিন্তু তার নিদর্শন রয়েছে। সুন্দর যে মাটির যে টেরাকোটার যে কাজ, সেই কাজ কিন্তু একদম এখানে এত সুন্দর সুনিপুণভাবে এখানে মানে পরিবেশিত হয়েছে, সেটা বলার নয়। এবং এখানে যারা আসেন তারা কিন্তু মুগ্ধ হন এবং সরকারের তরফ থেকে এই জায়গাগুলোকে এইভাবে প্রমোট করা হয়েছে যাতে এখানে মানে যারা পর্যটক আছে তারা এখানে আসেন। শুধুমাত্র এখানকার মানুষ না, দূর দূরান্ত থেকে এবং সাধারণ মানুষের পাশাপাশি যারা সেলিব্রিটি আছে, সেলেব আছে, তারাও কিন্তু অবসর সময় কাটাতে এখানে চলে আসেন। তো আমরা যখন এখানে এসেছি তেমনই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আরও একজন, যাকে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি একবারে ছুটির মেজাজে, খুশ মেজাজে। চলুন তার সঙ্গে আলাপ করার কিছু নেই, আমরা তাকে ধরে নিই এবং তার থেকে বিশেষ বিশেষ কিছু তথ্য, সেই তথ্যগুলোকে জেনে নিই। কারণ হচ্ছে কি, অনেক সময় কি হয়, কাজের ফাঁকে অনেক কিছু জানা হয়ে ওঠে না। তো আজকে একটা মানে খুশ মেজাজে উনিও রয়েছেন। তো চলুন তার সাথে কথা বলে নিই, তাকে ধরে নিই। আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি মডেল এবং অ্যাক্টর উদীয়মান, আপনারা জানেন তরুণ তুর্কি, এবং অনেক প্রতিভা তার মধ্যে রয়েছে, প্রবল সম্ভাবনাময়। আমরা পেয়ে গেছি রাজর্ষি মণ্ডলকে। অনেক অনেক স্বাগত। কেমন আছো? আজকে তো একদম ঘুরতে এসে আমাদের কাছে একদম হাতে ধরা পড়ে গেছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি এসেছিলাম আসলে বিষ্ণুপুরে একটা লিভ কাটাতে, কারণ ব্যাক টু ব্যাক শুটের জন্য একটা পরিশ্রম তো যাই। তো সেই জন্যই মানে এখানে এসেছিলাম দিদির বাড়িতে একটা সময় কাটাতে নিজের মতো। আজকে এসেছিলাম পোড়ামাটির হাটটা একটু ঘুরে দেখতে, কারণ পোড়ামাটির হাটটা যে ফাঁকা, আর তার মধ্যে মানে বিষ্ণুপুর মানেই পুরো ভাস্কর্যে পরিপূর্ণ একটা জায়গা, মানে ঐতিহাসিক পুরো মেলবন্ধন, ইতিহাস এবং পর্যটন দুটোরই মেলবন্ধন একেবারে। তো সেক্ষেত্রে মানে ভালো মতো ঘুরতে আসা, মানে শান্তিময় জায়গা হিসেবে আমি বেছে নিয়েছিলাম পোড়ামাটির হাটটাকে। তো আজকে সেটাই এসছিলাম, তো সেখানেই নিউজ বাংলার সাথে মানে আপনাদের সাথে দেখা হলো। একদমই। আমরা কিন্তু মানে ঠিক জায়গাতে ঠিক লোককে কিন্তু ধরে নিয়েছি। আজকে অনেক কিছু জেনে নেব। তো অনেক সময় আমরা তোমাকে বিভিন্ন মডেল শুটে দেখি, অভিনয় করছো, চুটিয়ে অভিনয় করছো এখন। অনেক অনেক নতুন নতুন কাজের অফারও আসছে। আমাদের কাছে খবর আছে বড় বড় কাজের অফারও তোমার কাছে আছে। আগামী দিনে অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে। মানে আজকের এই সুন্দর একটা পাখি কুচকুচ করছে, আওয়াজ করছে, একদম মৃদু মৃদু মানে বাতাস বইছে। মানে এই জায়গাটা আসতে তোমার কেমন লাগে? মানে কাজ তো আছে, ঠিক আছে, আগে এটা দিয়ে শুরু করি, এই জায়গাটা কেমন লাগে? না, এই জায়গাটা তো অবশ্যই একটা ভীষণ ভালো মানে লাগার কথা, কারণ একটা শান্তিময় জায়গা। মানে একটা ব্যাক টু ব্যাক শুটের জন্য ওটাই তো বললাম যে পরিশ্রমটা, মানে যে একটা রুটিনে ডেলি রুটিন যেটা আমাদের একটা বাধা ধরা, তো সেখান থেকে বেরিয়ে নিজের মতো করে সময় কাটানো, আর নিজের মতো করে সময় কাটানোর মধ্যে যদি এরকম একটা শান্তিময় জায়গা থাকে, তার মধ্যে এত সুন্দর সুনিপুণ কাজ, সেগুলো চোখের সামনে, তো সেক্ষেত্রে আর আপনি যেটা বললেন পাখি ডাকছে, মানে একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, তো সেক্ষেত্রে তো অবশ্যই মানে ভালো শুধু লাগবেই। পাখি না, আমাদের সঙ্গে যে আমাদের টিম আছে তারা কিন্তু মানে এর মধ্যেও এখানে অনেকটা জায়গা ঘুরেছে। এর পাশেই কিন্তু একটা সুন্দর জঙ্গল আছে। সেখানে কিন্তু মানে হনুমান, বাদর ওরা যেভাবে খেলা করছে, এই প্রকৃতির মাঝখানে এরা যে এদের যে খেলা, সেটা কিন্তু দেখা যায় না। আমরা শহরাঞ্চলে অনেক সময় হনুমান, বাদরকে কিন্তু ঘুরতে ফিরতে দেখি। সেটা কিন্তু প্রাকৃতিক নয়। কেন নয়? তারা তারা খেয়ে আসে, কখনো খাবারের সন্ধানে আসে। এই যে ছোট ছোট পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং তার কোলে সন্তান রয়েছে, দুটো লেজ একসঙ্গে মানে ঝুলছে। এই দৃশ্য কিন্তু অপূর্ব। যাই হোক, রাজস্বী, একটা কথা সেটা হচ্ছে গিয়ে, এই যে অভিনয় বা মডেলিং, এটা কি তোমার কি ছোটবেলা থেকেই তোমার স্বপ্ন, না তুমি মানে মানে কিভাবে শুরুয়াতটা তোমার হলো? না, ছোটবেলা থেকে তো অবশ্যই ইচ্ছা ছিল। আর তার সাথে মানে যখন আমি 2024 সালে, মনে হয় 8ই জানুয়ারি, দাদাগিরিতে গেছিলাম, তো সেখান থেকেই আমার এটা ফার্স্ট টাইম শুরু হলো কাজটা। সেখানে স্ক্রিপ্ট টেস্ট হয়েছিল একটা জায়গায়, তো সেক্ষেত্রে সেখান দিয়ে শুরু। এবং তারপরে মানে অনেক অফার আসতো বা অনেক ফোন আসতো, কিন্তু এটা হয় না যে মানে আমরা যাদেরকে এতদিন পর্যন্ত রূপলী পর্দার আর্টিস্ট হিসেবে চিনে এসেছি, মানে আমরা এটা জানতামই না যে বাড়িতে বসেও সিরিয়াল সিনেমার জন্য কাস্টিং কল আসতে পারে। তো সেই জন্য সেটাকে ফেক বা সেটাকে ফ্রডই ধরতাম, কোনো রিপ্লাই করতাম না। তো সেই টাইমে আমার সাথে আলাপ হয় নীলোৎপল মল্লিকের, মল্লিক সিনেপিক্সের কর্ণধার। তো তার হাত ধরেই আমার প্রথমে আসা, কারণ তিনি আমাকে বুঝিয়েছিলেন যে সবটা ফেক নয়, ফ্রড নয়, মানে ওনাদের মতো ইন্ডাস্ট্রিতে এখনো কিছু লোক রয়েছেন। তারপরে আমি কাজ করি হাই ফাইভের সাথে, কর্ণধার প্রীতি জৈন, প্রীতিদি, মানে
প্রীতি দি বলাটাই বেশি বেটার, কারণ আমার কাছে ম্যাডাম বা একজন ওনার হিসেবে যতটা মিশেছে তার থেকে বেশি মিশেছে দিদি হিসাবে। মানে স্কিন কেয়ার রুটিন পর্যন্ত এখন ওনার কাছ থেকে আমার জানা, মানে এতটাই মানে অঙ্গাঅঙ্গি সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে, মানে বলার কথা নয় প্রীতিদির সাথে। তো সেক্ষেত্রে আমি প্রীতি জৈনের থেকেও বেশি প্রীতি দি বলি। তো তারপরে সেটার পর, তো সেটা হয়ে যাওয়ার পর তারপরে মানে যোগাযোগ হয় জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলা, মানে এরকম ভাবেই মানে চলছে আর এখন কি। লিস্টটা অনেকটা বড় লিস্ট, বড় হয়ে যাচ্ছে। আমরা জানি একই সঙ্গে তোমার পড়াশোনাও চলছে এবং তুমি তোমার যে শিক্ষার স্থান বা বিভিন্ন তোমার যে জায়গাগুলো সেখানেও কিন্তু তোমার যথেষ্ট মানে ইনভলভমেন্ট আছে এবং তুমি সমস্ত বিষয়ে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। এখন তুমি রীতিমতো একজন মানে সেলিব্রিটি, সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু একটা টাফ ব্যাপার। কিভাবে ম্যানেজ করছো কি বলবে? না, ম্যানেজ করাটা টাফ, কিন্তু আমার মনে হয় যদি কারোর মন থেকে ইচ্ছা থাকে ম্যানেজ করবে, তাহলে কিন্তু ম্যানেজ করা যায়। কারণ মনের জোর এবং মন থেকে যদি মানে প্রকৃত আশাটা থেকে থাকে বা ইচ্ছাটা থেকে থাকে যে আমি সব কাজটা একসাথে হ্যান্ডেল করব, তো সেটা করা যায়। এখন অনেকেই রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে বা বলিউড ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর আর্টিস্ট রয়েছেন যারা পড়াশোনা করছেন, অ্যাক্টিং করছেন। আবার অনেক সময় এরকমও আছে যে পরিবারের আর্থিক সাহায্যের জন্য প্রথম প্রথম অন্য জায়গাতে মানে পার্ট টাইম জবও করেছেন, কিন্তু নিজের প্রোফাইল তৈরি করেছেন। তো আমার মনে হয় তারাই আমাদের কাছে আইডল হওয়া উচিত। একদমই খুব সুন্দর। তো ইচ্ছে থাকলে উপায় হয়। তো সেই কথাটাই কিন্তু রাজশ্রী আবার আমাদেরকে মনে করিয়ে দিল আরো একবার। তো এখন তোমার মানে কি, কি বিষয় নিয়ে ইনভলভ রয়েছে এখন? মানে আমরা তো জানি লিস্টটা অনেক বড়। তাও তুমি তোমার মুখ দিয়ে বলো। না, এখন ইনভলভ রয়েছি বলতে এখন মেনলি অ্যাক্টিং এর দিক থেকে অতটা ইনভলভমেন্ট নেই, কারণ একটাই কথা হচ্ছে যে সব জায়গাতেই মানে সবাই জানে যে সিরিয়াল সিনেমা করতে গেলে এগ্রিমেন্ট করতে হয়। তো এগ্রিমেন্টটা করা আমি এই কারণেই করতে পারছি না, কারণ পড়াশোনার একটা চাপ রয়েছে। এবার এগ্রিমেন্ট করলে আমি যখন একটা দায়িত্ব হাতে নেব, তাহলে আমাকে কিন্তু দায়িত্বটা পালন করতে হবে, কারণ আমার জন্য তখন দর্শকরাও বসে যে গল্প বা সিরিয়ালটা দেখবে। তো সেক্ষেত্রে সেটাকে কন্টিনিউ করাটা, সেই রেসপন্সিবিলিটিটা অনেকটা বড় ব্যাপার। তো আপাতত মডেলিংটাই চলছে প্রফেশনালি। আর তার সাথে সাথে শর্ট ফিল্মের কিছু কাজ চলছে, যে শর্ট ফিল্মগুলো, কিছু কিছু শর্ট ফিল্ম আছে যেগুলো স্ক্রিপ্টিংই আমি করেছি। আবার কিছু শর্ট ফিল্ম আছে ডিরেকশন, মানে যেহেতু ডিরেক্টর তো নই, মানে অ্যাজ মানে বলবো ইউটিউব ভিডিও বা শর্ট ফিল্মের কাজ চলছে। আর অ্যাক্টর হিসেবে তো বিভিন্ন কাজ চলছে। মানে অনেকভাবে হাত পাকাচ্ছেন উনি। উনি রীতিমতো এখন মানে বিভিন্ন শর্ট ফিল্মে অভিনয়ের সাথে সাথে ডিরেকশনও দিচ্ছেন। যাই হোক, মানে আগামী দিনের ডিরেক্টরকে আমরা পেয়ে গেছি আজকে একদম খোশ মেজাজে। তো কি বলবে মানে তোমার অবসর সময়টা এই যে আজকে আমরা দেখলাম যে এই মানে পোড়া মাটির হাতে আপনি একদম সুন্দরভাবে এসেছেন। তো এইরকম আর কি, কি মানে ভালো লাগে অবসর সময় সেই সময়টাকে নিজের মতো করে উপভোগ করতে কি না, বলবেন? যখন অবসর থাকি আমার খুব ভালো লাগে গল্প লিখতে, এবং সেটাই আমি করি। তো সেক্ষেত্রে আমার দুটো গল্প আমি লিখেছিলাম এবং দুটো গল্প আমি দুটো প্রোডাকশন হাউসে পাঠাই, এবং দুটো প্রোডাকশন হাউস থেকে সেটা সিলেকশন হয়েছে। যেহেতু কাজ আমাদের চলছে, তো যার জন্য আমি মিডিয়ার সামনে পুরোটা ডিসক্লোজ করতে পারছি না, কারণ এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের চ্যানেল থেকে লাস্ট নিউজ আসছে ততক্ষণ পর্যন্ত তো আমরা ডিসক্লোজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমি প্রোডাকশন হাউসের নাম বা প্রজেক্টের নাম বলছি না। কিন্তু আমাদের মানে এইভাবেই মানে গল্পটাও লিখতাম, তো সেভাবে কোনোদিন ভাবিনি যে প্রফেশনালি রাইটার হিসেবে কাজ করব। তো সেখান থেকেই মানে ফার্স্ট টাইম একটা জায়গায় অ্যাপ্লাই হয় এবং সেখান থেকেই সুযোগটা পাই। মানে এইটা একটা ব্যাপার কিন্তু রাজশ্রী যখনই কোনো কিছুকে টিপ করেছে মানে তাক করেছে তাকে কিন্তু রীতিমতো টাক করে মেরে দিতে পেরেছে কি। একদম। মানে এই ব্যাপারটা তোমার নিশানা খুব, নিশানা বহুত আচ্ছা হ্যাঁ ব্যাপারটা বুঝেছেন। তো এরপর আর কি মানে আর কি কি বিষয় নিয়ে ভবিষ্যতে বা তুমি কি অ্যাজ এ মডেলই নিজেকে মানে স্থাপন করতে চাইছো বা প্রতিষ্ঠিত করতে চাইছো না অ্যাক্টর হিসাবে, না ডিরেক্টর হিসাবে, না সবকিছু মিলিয়ে একটা রাজশ্রী কি ব্যাপার? না, অবশ্যই সবকিছু মিলিয়ে রাজস্বী, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি যে জায়গায় বা আমার যে নাম, সেটা সব থেকে বড় কথা মডেলিং এর জন্য। তো মডেলিং তো অবশ্যই থাকবে, এবং তার সাথে সাথে যতটা টানা যায় আর কি। একদমই তার সাথে সাথে যতটা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখনো তুমি কি বলবো তোমার সাথে পরিবারের বা তোমার যারা মানে নিকটাত্মীয় তাদের কিন্তু আহ, যোগাযোগ বা সম্পর্ক বা তাদের টান কিন্তু অনেকটা অবশ্যই। এখনো যেহেতু তুমি এখনো মানে সেই রকম ভাবে উচ্চতায় চলে যাওনি, মানে মধ্য গগনে চলে যাওনি এবং একই সঙ্গে তোমার বয়সটা যা সেই ক্ষেত্রে কিন্তু আজকে তুমি যে এখানে এসছো তুমি কিন্তু তোমার সাথে তোমার পরিবারের বা আত্মীয় স্বজন রিলেটিভরাও রয়েছে। তো অবশ্যই আমরাও রয়েছে। তাদের সাথে কথা বলে যদি কিছু অবশ্যই, কোনো নতুন প্রবলেম। কিছু জানতে পারি। তো চলুন সবার সাথে একটু কথা বলে নিই এখানে যাদের সুবাদে তুমি এসছো
বা আমরা যেটা জানতে পারছি, তো তাদের সঙ্গে আমরাও পরিচয় করে নিই এবং আমরা তোমার হাত ধরে তাদের কাছে যাব এবং আলটিমেটলি কিন্তু আমরা তাদের কাছ থেকে তোমার অনেক কিছু হারির খবর জেনে নেবো। তো চলো, কারা আছেন এখানে দেখে নিই আমরা। এটা আমার মাসি। মাসি নমস্কার। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আর আর কে আছে? ওটা আমার দিদি। বা দিদি নমস্কার। আচ্ছা, ওটা আমার ভাগনা। ভাগ্নে, হ্যালো ভাগ্নে, ঠিক আছে। বাহ, ভাগ্নে তোমার থেকে অনেক বড়। হ্যাঁ, মানে ওকে দেখে মামা মনে হয়। আচ্ছা, মামা মনে হয়। আজকে কিন্তু মামা ভাগ্নে, মামা ভাগ্নেকে আজকে পেয়ে গেছি। মানে মামা ভাগ্নে কিন্তু একটা খুব বিখ্যাত জুটি এবং মামা ভাগ্নে কিন্তু অনেক কিছুকে সফল করেছে, অনেক অসাধ্যকে সাধন করেছে। তো দেখা যাক আজকে কি হাদির খবর বেরোয়। তো আপনি বলুন যে এই যে রাজর্ষির যে ছেলেটি, ঠিক আছে, সে কি খুব খুব ছোটবেলা থেকে আপনি তো দেখেছেন, সে কি খুব মানে ডানপিটে দুষ্টুমি করে? হ্যাঁ, ছোটবেলায় একটু হ্যাঁ, দুরন্ত ছিল, কিন্তু তবু আমরা সামলে নিয়েছি সবাই মিলে। তা ওকে মানে ও আমাদের আদরের মানে নয়নের মণি বলতে গেলে। ওকে মানে সবাই আমরা ভালোবাসি। ছোটর থেকে ওর একটা মানে মানে সিনেমা করব, শুটিং করব এরম আয়নার সামনে দাঁড়িয়ে কাপড় পরে একটু দেখতো। তারপরে যে ছবি-টবি হলে সেদিকে একটু আগ্রহ ছিল। সেই থেকে এখন দেখা যাচ্ছে ওর পুরোপুরি মনটা এদিকে চলে এসছে। কিন্তু পড়াশোনার দিকেও অসাধারণ, ওকে তো মানে ইয়ে করা যাবে না। তা এই দুদিকেই এখন টানাপোড়েনের জন্য এখন কিছুটা মাঝে মধ্যে বিরতি দিচ্ছে। তবে আশা করি ও আবার মানে ও যাতে বড় পর্দায় কিছু না, করতে পারে। বড় পর্দায় একটু করবে, কিন্তু হ্যাঁ, দুষ্টুমি গুলো কি কি আছে, মানে কি কি ভাবে আপনাদেরকে সুন্দরভাবে হ্যারাস করতো আর কি? আপনি হাসছেন, হ্যাঁ, দুষ্টুমি তো করতো হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, দুষ্টুমি মানে তো কি 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 করতোই। কি কি ভাবে, কি কি ভাবে? দুষ্টুমি মানে এই খেলতে খেলতে হয়তো আমরা খেলছি, আমরা তো বসে আছি। হ্যাঁ, ও হয়তো ওকে নিয়ে আমরা বসে আছি। ও কথা বলতে বলতে ওকে আদর যত্ন করতে করতে তখন খুবই ছোট, মানে বোঝার মতো কোনো ছিল না। হয়তো আমাদের কোলে উঠে নাচতে শুরু করে দিল কি মানে আর হঠাৎই? হ্যাঁ, বাহ! আর একটা কোনো বাচ্চা আছে তাকে হয়তো টেনে ধরে, সে হয়তো বুঝলো না, সে কাঁদতে শুরু করে দিল। এরম টাইপের মানে ছোটখাটো মানে ও করতো। আর এ যখন হলো, এর সাথে ওর খুবই মিল ছিল। মানে ভাগনা হয় ও। আচ্ছা, ছিল বলতে ভাগনার সাথে কি এখন অতটা মিল নেই নাকি? হ্যাঁ, ছিল মানে এখন না, ব্যাপারটা কি আচ্ছা, অনেকটা আচ্ছা। দূর হয়ে ও গেছে তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এ থাকে ডিসট্যান্সটা হ্যাঁ, এ মেইনটেইন থাকে বিষ্ণুপুরে, ও থাকে কলকাতায়। যোগাযোগটা মানে ফোনের মাধ্যমে। মানে পাশাপাশি তো আর আচ্ছা, অত না। এমনি রাজস্বীর মানে ফেভারিট ডিশ গুলো কি? মানে কি ধরনের বেশি খাওয়া-দাওয়া পছন্দ? আমরা জানি খুব মানে প্রচন্ড ভোজন রসিক। তো কি খায় ভালো? সবচেয়ে বেশি ভালোবাসে বিরিয়ানি। ও বাহ! আচ্ছা, আর? তারপরে মোটামুটি ওর খাওয়ার কোনো নেই। আচ্ছা। ওকে যেটা দিতাম আমরা খেত। কিন্তু ছোটবেলায় খাওয়াতে খুবই কষ্ট হতো। আর এখন কষ্ট হয় না? এখন কষ্ট হয় না, এখন বুঝে, বুঝে খায়। আ এখন বুঝতে শিখে গেছে। মাঝখানে মানে খেয়ে শরীরটা একটুখানি অসুবিধায় পড়তো। এখনো বুঝে খায়। একটু বড় হয়েছে, এখন বুঝতে শিখেছে যে কোনটা খেলে আমার শরীরে স্যুট করবে। কোনটা হ্যাঁ, খাওয়াটা উচিত? হ্যাঁ, কোনটা খাওয়া উচিত, কোনটা মানে না খেলে আমার শরীরটা ভালো থাকবে। তবে সবচেয়ে বেশি ভালোবাসে বিরিয়ানিটা। হ্যাঁ, ওইটা ওইটা পেলে ও একদম যাবো রাজশ্রীর কাছে পরে। আচ্ছা, হ্যাঁ, দিদি কাছে একটু জেনে নিই। হ্যাঁ, কিরকম মানে ওর ছোটবেলা থেকেই ভীষণ মানে খুব স্পষ্ট কথা বলে, তারপরে মানে যেটাই বলছে একদম স্পষ্ট, মানে একদম ওকে মানে ক্লাস ও তখন মানে 2-3 তে পড়ে, তখনই ও কি সুন্দর হনুমান চল্লিশা, মানে অত ছোট ছেলে ও ফুল পুরো না দেখে একদম পুরো মুখস্থ বলে যাচ্ছে। মানে ওর তখন থেকে মানে অ্যাঙ্কারিং করা বা এই সমস্ত বলার প্রবণতাটা ওর খুবই ছোটবেলা থেকে ওকে আমি দেখেছি। আর খুবই ভালো, একদম স্টুডিও স্টুডেন্ট যাকে বলা চলে, খুব ভালো। খুব আমার তো খুব ভালো। খুবই আর খুবই ওর ভালো লাগে। মুখস্থ বিদ্যা খুব ছিল। আচ্ছা, একবার দুবার একটা জিনিস পড়লে সেটাকে মানে পুরোটা যে বলতে পারে, এটা আমরা সবাই আমাদের পাড়াতে একদিন একটা মানে অনুষ্ঠান হয়েছে, মানে এই বাচ্চাদের বই বিতরণ করা করা, সেইখানে ও এটা বলেছে, সবাই অবাক যে ওইটুকু ছেলে ওই এত সুন্দর পুরোটা বলতে পারলো। হ্যাঁ, মানে ওর এই বিদ্যা বুদ্ধি মানে বুদ্ধিটা খুব, আর মাথায় ধরে রাখার ক্ষমতাটাও খুব, আচ্ছা। খুব সুন্দর আর আর বলে। আর দিদিদের সাথে কোন রকম মানে ইয়ে মানে খুনসুটি বা ইয়ার্কি সেই সমস্ত তো হ্যাঁ, চলে বা চলছে হ্যাঁ, কিছু? হ্যাঁ, ওরকম ওই খুনসুটি যেরকম হয় আর কি, তবে খুব একটা বেশি কিছু না, মানে এই মারামারি ওই যেরকম ছোটবেলায় যা হয়ে থাকে আর কি, টুকটাক। আচ্ছা, এমনি কোনো কিছু কেড়ে খেয়ে নেওয়া বা কোনো কিছু লুকিয়ে দেওয়া বা এই ধরনের না, কিছু? না, না, ওইটা করতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ওটা হয়তোবা হয়তোবা ওই মানে ওটাকে সুপারিশ দিত, যাও এটাকে করে নাও, হতে পারে খুব ব্রিলিয়ান্ট আমরা শুনছি। যাই হোক, হ্যাঁ, তোমার সাথে মানে সম্পর্কটা কিরকম বা কিরকম ভাবে জানো রাজুর আমি সঙ্গে? যখন জন্মেছিলাম তারপর থেকেই ওর তুমি সাথে জন্মেছিলেন ইতিহাস। যাই হোক, হ্যাঁ, তুমি জন্মেছিলে, খুব বেশি দিন হয়নি তুমি জন্মেছো, বলো। হ্যাঁ, তারপরে
তারপর থেকেই আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। মানে ছোটোর থেকে আমি ওর সাথে খেলি। এখন হয়তো ওর ব্যস্ত থাকে, আমি একটু পড়াশোনার চাপ থাকে, তাই না এখন এতটা হয় না, কিন্তু তাও ফোনে অনেকটাই হয়, ফোনে ফোনে পুরো ব্যাপারটা মেকআপ হয়ে যাচ্ছে। হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে তোমাদের দুজনের বয়সের কিন্তু খুব একটা বেশি ফারাক নেই, তাই তো? তো সবকিছু মনের কথা বলে, মানে কি চলছে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা কি সব, হ্যাঁ সব বলে। হ্যাঁ, তা কিছু আমাদের বলতে পারবে মানে এখন আপডেট কি আছে এখন, মানে আজকের দিনে দাঁড়িয়ে? এখন তো কালকে তো এসেছি, এখনো সব বলা শুনতে পাইনি, এখনো আস্তে আস্তে না না, বলেছে নাকি তুমি বলতে চাইছো না, ব্যাপারটা ব্যাপারটা খুলে বলো, ঠিক আছে? তুমি বলো, কোনো নির্ভয়, এখানে কেউ কিছু বলবে না, বুঝেছো? ঠিক আছে, আর আমরা যতক্ষণ আছি কেউ কিছু তোমাকে বলবে না, রাজস্বীও কিছু বলবে না, কেউ কিছু বলবে না, আর মানে যারা বয়স্ক আছে তাদের আমরা সাইড করে দিচ্ছি। তুমি বলো এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা কি আছে, মানে খুব ভিড়, খুব জ্যাম চলছে, কি বলবো? উম, কি বলবো। ব্যাপারটা বুঝতে পারছেন, জ্যামের চোটে ব্যাপারটা আসতে পারছে না। তো আমরা জানি মানে ফেসবুক হোয়াটসঅ্যাপে রীতিমতো প্রচুর জ্যাম চলছে, হওয়ারই বিষয়, কারণ হচ্ছে গিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এবং যেরকম সুন্দর তেমনি সুন্দর কথা বলে, ব্যবহার ভালো সবকিছু। তো যাই হোক রাজস্বী, অনেক কিছু কিন্তু তোমার সম্বন্ধে মানে আজকে কিন্তু আমরা জেনে ফেললাম। যাই হোক, আমরা জানি পড়াশোনায় খুব ভালো, সবার থেকে শুনলাম। তো খুব সুন্দরভাবে ম্যানেজ করেছো। তোমার ভাইও বোধহয় খুব মেধাবী, তোমারও 80% ওপর নম্বর ছিল, কি বলবে? না, আমার উচ্চ মাধ্যমিকে এবছরে যে মানে মার্কস আছে 80%-এর উপরে। বাহ! খুব বেশি। খুব ভালো। আর ও অন্য কিছু নিয়েও সময় কাটায়, মানে আমি ওকে যতটা চিনি ও পড়ে, আবার তার সাথে সাথে ফোনের পিছনেও সময়টা দেয়। কিন্তু সেই দিক থেকে বলবো মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। ওরও মোটামুটি 80%-এর উপরই নাম্বার রয়েছে। তো সেক্ষেত্রে মানে এটা দেখিয়ে দিয়েছে যেটা আমরা বাড়ির লোক বলতাম যে প্রচুর পরিমাণে ফোন দেখছিস, এ দেখছিস। তো সেক্ষেত্রে সেটাও দেখিয়ে দিয়েছে যে মানে ফোন দেখি যাই দেখি, পড়াটা পড়ার মতো চলছে। না, সেই বলে তুমি ফোনটাকে জাস্টিফাই করতে পারো না, ঠিক আছে? একদম। আচ্ছা রাজশ্রী, আমরা জানতে পারলাম তোমার খাওয়া-দাওয়ার মানে বিষয়টা। তুমি বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানির হাঁড়িটাকে তোমার খুব ভালো লাগে। তো এই বিষয়ে তুমি যদি বলো কোথাকার হাঁড়ি, কি রকম ফ্লেভার, কি রকম বিরিয়ানি বা কি রকম মানে বিরিয়ানির ব্যাপারটা তোমার ভালো লাগে বেশি? না, আমার সব থেকে বেশি বিরিয়ানির মধ্যে যদি বলি কলকাতা স্টাইল বিরিয়ানি। আচ্ছা, বাহ! বাহ! মানে বিরিয়ানির মধ্যে সেই মাংস, আলু, ডিম, ব্যাস। কারণ বিরিয়ানির মধ্যে ওই আলু ফালু না থাকলে বিরিয়ানি চলে না। ও ও খিচুড়ি। আচ্ছা। বিরিয়ানির ফ্যান যারা আছেন তাদের ফ্যানের লিস্টে আরেকজন যুক্ত হয়ে গেল, রাজস্বী। তো ঘটনাটা হচ্ছে গিয়ে বিরিয়ানির অনেকেই ফ্যান, আমরাও ফ্যান। তো মানে ওই ছাপটা থাকলেই হবে। মানে বিরিয়ানির ছাপটা থাকলেই হবে। একদম, হ্যাঁ? একদম। আমার ওরকম কোনো বিরিয়ানির মধ্যে ভাগ নেই। আচ্ছা, আমি যেরকম মাসালান খাই, আচ্ছা, সেরকম মানে আমাদের বাড়ির পাশে যে পাড়ার দোকান সেটা থেকেও খাই। আচ্ছা। আমার ওরকম কোনো ব্যাপার নেই। আমি সব জায়গা থেকে চলে। মানে ভোজন রসিক বাঙালি, পেটু বাঙালি। তো তোমার কি এরকম আছে? মানে পুজো দেখতে গেলে সকালে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি, রাতে বিরিয়ানি হলেও কোনো ব্যাপার নেই? না, সেটা হলে ভালো হয়। কিন্তু ভালো সেটা হয়। সেটা যদি হয় তাহলে ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা। যাই হোক, আরো অনেক কিছু ব্যাপার আমরা শুনতে পাচ্ছি। তোমার রীতিমতো নাকি অনেক কিছু জ্যাম থাকছে। তোমার আমরা বিশ্বস্ত সূত্রে, তোমার বিশ্বস্ত সূত্রে মানে তোমার ভাইয়ের সূত্রেই জানতে পারলাম। তো এই জ্যাম মেটানোর কি কোনো একটা বিষয়ে তুমি চিন্তা ভাবনা করেছো? ফেসবুক বা ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, প্রচুর জ্যাম লাইন লেগে থাকছে। ব্যাপারটা কি? মানে এটার কি কোনো উপায়, কোনো সুরা, মানে অনেকেই আমাদের কাছেও জানতে চাইবে মানে এরপরে যে এটার কোনো টোটকা বা কিছু আছে কি? কোনো কিছু এপ্লাই করলে একটু আগে পিছে কিছু হতে পারে? না, সেরকম এখনো কিছু ভাবিনি। কিন্তু যদি খুব একটা বেশি দেখতে পাই রিচার্জ করা বন্ধ করে দেবো। রিচার্জ করা বন্ধ করে দেবে, কিন্তু আহ, যারা লাইনে আছে তারা কিন্তু তারাও যথেষ্ট মাথায় রাখে, তারা ঠিক এদিক ওদিক থেকে ঠিক ব্যবস্থা করে নেবে। যাই হোক, বন্ধ করে দিলে তো যোগাযোগই থাকবে না। আমরা সেটা ডিসক্লোজ করছি না বা আমরা তার মধ্যে ঢুকছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে তুমি আজকে এত সুন্দর এই পরিবেশে এই যে জায়গাতে রয়েছো, এরপর মানে এই পুজোতে বা কামিং তোমার কি কাজ রয়েছে বা কি করছো, সেটা যদি তোমার যারা ফ্যান রয়েছে এবং আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে একটু বলো। এবছরে দুর্গাপুজোয় আমার নিজের মানে কাজ তো পুজো তো থাকে এবং একদম, পুজো তো আমরা জানি মডেল শুটে তুমি থাকো একদম একদমই দুর্গাপুজোর ব্যানার শুট চলছে। হ্যাঁ। এবং বিভিন্ন ক্লাবের কিছু প্রফেশনাল ব্যানার শুট, অফিসিয়াল ব্যানার শুটেও আমি আছি। আমি ক্লাবের নাম ডিসক্লোজ করব না, কিন্তু আছি। এবং সেগুলো আশা করছি সবার সামনে খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু আমার নিজের এবছর একটা প্রচেষ্টা আছে। আমরা জানি যে এখন প্রত্যেকের কাছে না একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে যে ইন্ডাস্ট্রিতে আসতে গেলে বা মডেল হতে গেলে আমাকে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে। মানে বাড়ির লোককে যখন কেউ কনফেস করে যে আমি একটা মডেল হতে চাই বা আমি একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে একটা নিজের জায়গা, ক্রিয়েটিভিটি ওয়ার্ল্ডে আমি নিজের জায়গা তৈরি করতে চাই, আগেই বাড়ির লোক একটা ভাবে যে পয়সা কোথা থেকে পাবো। মানে এখন এমন যুগটা হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। তো
তো দেখুন, একটা কথা ঠিক যে ব্যানার শুট করতে গেলে রেজিস্ট্রেশন চার্জ কিন্তু দিতে হয়, কারণ নিজের প্রমোশন এটা, যারা ফ্রেশার মডেল তাদের জন্য। তো সেক্ষেত্রে এখন যেখানে ইন্ডাস্ট্রিতে 2000-3000 করে রেজিস্ট্রেশন চলছে, এবছরে আমি নিজেই উদ্যোগটা নিয়েছি, আমার সাথে আরো একজন সাপোর্টে রয়েছেন প্রিয়াঙ্কা ম্যাডাম। আমরা দুজনে মিলে এই উদ্যোগটা নিয়েছি যে মাত্র 1300 টাকায় আমরা একটা রেজিস্ট্রেশন চার্জ নিয়ে ব্যানার শুটটা করছি, এবং পুরোপুরি মডেলদেরকে মানে প্রমোট করছি, যে নিউজ চ্যানেল থেকেও এমনকি প্রমোট করা হচ্ছে। বাহ, খুব সুন্দর একটা অভিনব উদ্যোগ। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। ও কিন্তু দেখুন কত সুন্দর একটা ব্যাপার। ও নিজে যখন একটা স্টেবল জায়গাতে আছে এবং একটা ভালো জায়গাতে যেতে চলেছে, তখন সেই জায়গাটা যে ফিল্ড নিয়ে ও কাজ করছে, তার কিছু কিছু দুষ্টু সমস্ত জিনিসপত্র, সেগুলো যাতে না থাকে, এই জঞ্জালটাকে যাতে একটু পরিষ্কার করা যায় বা জলাশয়টাকে যদি একটু সাফ করা যায়, তো সেই দিকেও কিন্তু সুন্দর উদ্যোগ নিয়েছে। এটা কিন্তু একটা সত্যি তোমার সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। তো সে কিন্তু ব্যবস্থাটা করছে বা ওর মতো করে কিন্তু ওর তার জন্য চেষ্টা করছে। অবশ্যই আমাদের শুভেচ্ছা রইল। আর যারা এই ফিল্ডে বা মডেলিং ফিল্ড বলো বা অভিনয় ফিল্ড বলো, যারা আসতে চাইছে, অনেকের মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে জানার ব্যাপারে, ঠিক আছে, অনেক মিথ রয়েছে। তো তুমি কি বল, তাদের কি সাজেস্ট করবে? আমি একটা কথাই বলবো, ইন্ডাস্ট্রি খারাপ নয়। ইন্ডাস্ট্রির মধ্যে যেরকম ভালো আছে সেরকম খারাপও আছে। এটা ইন্ডাস্ট্রি বলে নয়, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, এটা প্রত্যেকটা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা ওয়ার্কিং প্লেসে আমাদের ভালো আছে খারাপ আছে। আমি যদি নিজে ভালো থাকি, আমি যদি নিজে স্টেবল থাকি একটা জায়গায়, তাহলে কিন্তু আমাকে কেউ নাড়াতে পারবে না। আর যারা, একটা কথা আমি অনেকের মুখে শুনতে পাই যে আমার স্বপ্ন আমি অ্যাক্টর হব, আমার স্বপ্ন আমি মডেল হব। আমি এটাকে স্বপ্ন মনে করি না, যেটা রাত্রিবেলা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। আমি সেটা কি স্বপ্ন মনে করি, যে স্বপ্নের জন্য মানুষ ঘুমোতে পারছে না। তো আমি একটা কথাই বলবো, যারা মুখে বলছে স্বপ্ন দেখি, আমার মনে হয় স্বপ্ন পূরণের দায়িত্বটাও তারই নেওয়া উচিত। কারণ স্বপ্নটাও তোমার, স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও তোমার, কারণ দিনের শেষে আফসোস নালে তোমারই থাকবে। তাই একটা পা অন্তত বাইরে রেখে দেখো, ঘরের ভেতরে বসে বা কয়েকজন লোকের মুখে শুনে ভাবছো ইন্ডাস্ট্রি খারাপ, ইন্ডাস্ট্রিতে আমি এলে আমার বিপদ হতে পারে, তাহলে এতজন কি করে কাজ করছে? সেই জায়গাটাকে তোমায় খুঁজে বের করতে হবে নিজের ট্যালেন্টের উপর বেস করে। অনেকে বলে আমি দেখতে খারাপ, অভিনয়ের দিক থেকে কিন্তু দেখতে খারাপটা খুব একটা ম্যাটার করে না। আমি সেটা জানি, আমি নিজেও খুব একটা দেখতে ভালো নই। তো সেক্ষেত্রে দেখতে খারাপটা কিন্তু ম্যাটার করে না, সবাই একমত হবেন না যদিও, যাই হোক, বলো। কারণ মেন ব্যাপারটা হচ্ছে ট্যালেন্ট। আমি একটা অভিনয় করছি, আমি একটা ক্যারেক্টারকে নিয়ে কাজ করছি, সেই ক্যারেক্টারটাকে আমি কিভাবে ফুটিয়ে তুলতে পারছি, আমার কাছে সেটা ম্যান্ডেটরি। আমার কাজটা দেখে যে দর্শক দেখছেন টিভির পর্দায়, সেই দর্শক কি রিয়াকশন দিচ্ছেন, সেটা ম্যান্ডেটরি। তাই আমার মনে হয় দেখতে খারাপ, দেখতে ভালো, আমার মাম্বলিং এর সমস্যা আছে, আমার কথা স্পষ্ট নয়, আমি কথা বলতে পারি না, এক্সপ্রেশন দিতে পারি না, সবটাকে সাইডে রেখে একবার নিজের জন্য ভেবে আমার মনে হয় বাইরে পাটা রাখা উচিত। একদমই। অনেক বড় কথা এবং অনেক বড় মানে আশার কথা, এমন কথা বললো রাজস্বী, যেটা কিন্তু অনেক ভেতর থেকে আসা। এবং যেহেতু ও নিজে এই ব্যাপারটাকে ভোগ করেছে, উপভোগ করেছে, তো সেই জন্য ওই কথাটা বলতে পারে। এবং ও সেই জন্য যারা নিউ কামার আছে তাদের জন্য ও চিন্তা করতে পারে বা চিন্তা করেছে। তবে সব ভালোর মধ্যে কিন্তু খারাপ কিছু থাকে। যখনই তুমি কোনো কিছু করতে যাবে ভালো বা কোনো কিছু ঠিকঠাক করতে করতে ওপর দিকে উঠবে, তখনই কিন্তু কিছু কিছু জিনিস, আমরা জানি বাঙালি কাঁকড়া যা আছে, ঠিক আছে, খুব সুন্দর। তো সেখানে কিন্তু কিছু কিছু কাঁকড়ার যে সিমটম সেগুলো চলে আসে। তো তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কারণ তুমি একদমই না। ওপর দিকে উঠতে চেয়েছিলে বা ওপর দিকে উঠছো। তো এই বিষয় নিয়ে কিছু কিছু গুজব বলো বা যাই কিছু বলো, আমাদের কানেও এসছে, আমরাও দেখেছি। তো সেটাকে নাম না করে তুমি যদি একটুখানি ক্ল্যারিফাই করো তোমার মানে ফ্যান্স যারা আছে বা আমাদের দর্শক যারা আছে তাদের কাছে বলো। না, যারা গুজবটা রটিয়েছে বা যারা পাবলিসিটিটা করেছে, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, হয়তো তারা এটা মনে করেছে যে পাবলিসিটিটা করা দরকার আছে বা গুজবটা ছড়ানো দরকার আছে। ঠিক আছে, তারা তাদের হিউমারের জন্য কাজ করেছে। আমি একটা জিনিস মনে করি, ব্যাড পাবলিসিটি অ্যান্ড গুড পাবলিসিটি ইজ অলওয়েজ পাবলিসিটি। আমি যার জন্য কোনোদিনই যারা ট্রোল করছে, রোস্ট করছে, বারণ করি না। তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, একটা কথা আমি প্রত্যেককেই বলবো যারা এই ধরনের কাজ করছেন, এটা সতর্ক বার্তা না, এটা আমার মনে হয়, দেখুন একটা সময় পর কিন্তু ধৈর্যের সীমা শেষ হবে। তখন কিন্তু এটাকে আর নর্মাল ফান হিসেবে উড়িয়ে দেবো না, তখন কি হবে সেটা কিন্তু অন্য ব্যাপার, হয়তো কোনো অ্যাকশন নেওয়া হতেই পারে। তো আমি এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু আপাতত বলার নেই। আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যান, আমি আমার মতো কাজ চালিয়ে যাই।
একদমই রাজশ্রী কিন্তু খুব সুন্দর বললো, ভালো বললো এবং ভালোভাবে বললো। তো যে যেটা যেভাবে বোঝার সেটা বুঝে নেবেন। এবং এটা এটা যেটা আমরা বললাম আগে, যে যে কোনো কিছু যখন একটু ওপর দিকে ওঠে বা যাই কিছু ঠিকঠাক ভাবে চলে, তখন তুমি সেটা বুঝবে। আর আমার যখন মনে হয় যখন তোমার পেছনে অনেকে দেখবে ক্রিটিসাইজ করছে, অনেকে লাগছে, এই করছে সেই করছে, তার মানে তুমি ঠিক দিশাতে, ঠিকভাবে, একদম ঠিক লক্ষ্যে সঠিক গতিতে তুমি এগোচ্ছ। তো সেই জন্য তোমাকে শুভেচ্ছা। এবং তুমি যে তার জন্য ভয়ভীত নও, শঙ্কিত নও। তোমার যে গোল, তাতে যে তুমি একদম 100% ফোকাসড, সেটা শুনে ভালো লাগলো। এবং ডিটারমাইন্ড, তোমার যে দৃঢ়তা, তোমার যে সংকল্প, তাতে এই ধরনের কোনো কিছু যে কোনো ক্ষতি করতে পারেনি, বরং তাকে আরো দৃঢ় করেছে। তো সেই জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কি বলছিলে বলো এবার। না, আমার এটা মনে হয় যে বদনাম তাদেরই হয় যাদের নাম হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এটা নিজেও একটুখানি বুঝতে পারি যে হয়তো তাহলে রাস্তাটা ঘুরে যায়নি। কারণ আমি যদি নিজে ঘুরে যাই বা আমার যদি রাস্তাটা ভুল দিকে চলে যায়, তাহলে মানুষ আর বদনাম করবে না, কারণ সে তো তার নিজের লক্ষ্যটা পূরণ হয়ে গেছে। কিন্তু আমি যখন ঠিক জায়গায় থাকবো তখনই লোকের বদনামটা বাড়বে। আচ্ছা, তার মানে এটা তোমার বলতে হয় যে সাপে বড় হয়েছে নাকি? একদম হিসাবে বড় সাপে হয়েছে। বর হয়েছে। এবার এটা যারা বোঝার তারা বুঝে নেবেন, এবং সেইভাবে আপনি বর দেবেন না সাপ দেবেন, আপনি বুঝে নিন। তো অনেক অনেক বেস্ট অফ লাক রাজশ্রী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। যে তুমি শুধুমাত্র নিজের কথা ভাবোনি, তুমি তোমার এই স্বল্প যে পরিসর বা স্বল্প যে জার্নি, তার মধ্যে থেকেও তুমি যেমন নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছো, এবং যারা প্রতিষ্ঠিত হতে চাইছে বা যারা এই জগতে আসতে চাইছে, তাদের জন্য তুমি ভেবেছো। এটা একটা মানে বড় বিষয়। তার জন্য আমরা আবারও সাধুবাদ জানাই তোমাকে। এবং তুমি আগামী দিনে আরো 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 বড় হও। তোমার যত স্বপ্ন আছে, তুমি যা যা করতে চাও, সেই স্বপ্ন তোমার পূর্ণ হোক। এবং তোমার মধ্যে দিয়ে তোমার দর্শকেরা যা দেখতে চায়, তোমাকে যে রূপে দেখতে চায়, যেভাবে দেখতে চায়, তারা সেইভাবে দেখে তাদের চোখ এবং মনকে মুগ্ধ করুক, তৃপ্ত করুক, সেই শুভেচ্ছা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম।